একটা মাত্র কারণ মুসা নবী আল্লাহরে দেখতে চাইছে, আমার আল্লাহ দেখা দেয় নাই। আর হাবিবুল্লাহরে নিতে যাই আমার আল্লাহ দেখাইয়া দিলেন, মুসা নবী তাকাইয়া দেখো আমার হাবিব আমার দিদারে আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা ওই রাস্তা দিয়ে রওনা দিল। রওনা দেওয়ার পরে আল্লাহ কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করিয়েছেন। দিনে মেরাজ করে নাই, রাতের বেলা মেরাজ করাইছেন। ওই নবী যখন মসজিদে আকসায় গেলেন, আমার নবী সেখানে নামাজ পড়াইলেন 2 রাকাত। কিন্তু আমার নবী ছিলেন ইমাম, আর নবীর পিছনে মুক্তাদি ছিল সকল নবী রাসূলগণ। এখন আমি প্রশ্ন দিয়া যাই, কেন তাহিরি গরম কথা কয়? অনেকে কয় না বেশি গরম কথা কয়, কত ধরনের ঝালা। আমি কেন গরম কথা বলি? গরম আমি বলি না, যেখানে গরম কথা বলতে হয় সেখানে বলা হয়। মুসা নবী কবরের ভিতরে, আবার এই মুসা নবী মসজিদে আকসায় নবীর পিছনে নামাজ পড়ে। আমার নবী যখন আসমানে গেল, ওখানেও মুসা নবী দাঁড়াইয়া নবীরে সালাম দিল। এই কসবাবাসী, আখাউড়াবাসী, ব্রাহ্মণবাড়িয়া শিক্ষিত সমাজ, আখাউড়ার শিক্ষিত সমাজ, মন্দ বলবেন পরে আগে বিচার করেন। মুসা নবী কি 3 জন না 1 জন? এই আওয়াজে মানি না, জোরে কোন 3 জন না 1 জন? এক মুসা নবী যদি কবরে থাকতে পারে, এই মুসা নবী যদি একই টাইমে আমার মসজিদে আকসায় থাকতে পারে, একই টাইমে এই মুসা নবী যদি আবার আসমানে থাকতে পারে, আর আমার রাহমাতুল লিল আলামিন তাকার ক্ষমতা আছে না নাই? এই কথাখান বললেই অনেকে ফতোয়া লাগায় দেয় যে নবী আসেন মদিনা, নবী আবার আখাউড়া আইব কেমনে? কথাখান ঠিক কি না? রাগ করিয়েন না, আকীদা শুদ্ধ করেন, আকীদা শুদ্ধ করেন। আমরা বড় ভাগ্যবান। এবার আমার নবী যখন আসমানে গেল, সেখানেও অনেক নবীর সঙ্গে দেখা হলো। শেষ পর্যন্ত আমার নবী জান্নাতের ভিতরে গেল। যাওয়ার পরে দেখতেছেন জালালী সাহেব, দেখতেছেন জান্নাতের যতটা রুমের ভিতরে ঢুকে শুধু খাউন আর খাউন, কিন্তু আমার নবী একটা খাবারও টাচ করে নাই। কারণ আমার নবী কয়, উম্মতকে ছাড়া আমি নবী খাবো না, আমি নবী উম্মতকে ছাড়া খাবো না। নবী বলেন যে জান্নাতের ভিতরে ঢুকি, প্রত্যেকটা রুমের ভিতরে আমার একটা প্রেমিক বান্দার পায়ের আওয়াজ আমি শুনতে পাই। ও নবী গো, কেমন বান্দা যে দুনিয়াতে চলাফেরা করে, তার পায়ের আওয়াজ আপনি জান্নাতে শুনতে পান। এই লোকটার কেউ না, এই লোকটার জিহ্বা হলো বাটি, এই লোকটার দন্ত হলো উঁচা উঁচা, এই লোকটা হলো কালো নিগ্রুর মতন, কিন্তু যেই লোকটা দুনিয়ার মধ্যে হাঁটা চলা করে, ওই লোকটার পায়ের আওয়াজ আমার নবী জান্নাতে শুনতে পেলেন। ইয়া রাসূলুল্লাহ নবী, ওই লোকটা কে গো? আমার নবী বলে, এই লোকটা অন্য কেউ না, এই লোকটা হলো আযানের পাখি হযরত বেলাল। আল্লাহু আকবার। হযরতে, এই জন্য আমি শুরুতে বলছিলাম, আমি যে বয়ানটা দিকে যাবো এই জন্য প্রথম শান করেছিলাম। আশিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? বেলাল, তার চেহারা কিন্তু ভালো না। আমার নবী বলেন, আমার আল্লাহ কারো চেহারার দিকে তাকাই না, আমার নবীকে আমার আল্লাহ কারো ড্রেসের দিকে তাকাই না রে, আমার আল্লাহ তাকাই মানুষের অন্তরের দিকে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার আব্বা বেলালকে আমার নবী দুনিয়াতে এসে প্রশ্ন করছিলেন, বেলাল আমি যখন জান্নাতে গিয়েছি,
আমি জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেরেছি। তুমি কি এমন আমল করো যেই কারণে তুমি দুনিয়াতে হাঁটা চলা করো, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে শুনেছি। বেলাল বলে নবী গো আমার কোনো আমল নাই, তবে একটা আমল নিয়মিত আছে। কই কি? এই প্রত্যেকদিন আমি আযান দেই, আযান দেওয়ার পরে আমি কেমন দেই, আপনি নবী নামাজ পড়ান, কিন্তু নামাজের পরে সব সাহাবীরা আপনার সঙ্গে মুসাফা করে, আপনার সঙ্গে কথা বলে, কিন্তু আমার চেহারা ভালো না, এই জন্য আমি আপনার সামনে যাই না, আমার জিহ্বাটা কথাগুলো অস্পষ্ট হয়, এই জন্য আমি আপনার সামনে গিয়ে কথা বলি না গো নবী। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া মায়ার নবী গো, যদি আমি আপনার সামনে যাই না, কিন্তু আমি আলাদা আলাদা দুইটা রাকাত নামাজ আলাদা করি, যেন আপনি নবী আমার প্রতি সব সময় মায়ার দৃষ্টি রাখেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ নবী গো, দুইটা রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলি, আল্লাহ আমি যদিও নবীর কাছে যাই আর মনের কথা বলতে না পারি গো, তোমার বন্ধু নবী যেন আমার দিকে সুদৃষ্টি রাখে গো আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর মহব্বত পাইবার লাইগা দুই রাকাত নামাজ পড়া দূর থেকে ভালোবাসা কামনা করছি আল্লাহর কাছে। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল তোমার এই দুই রাকাত নামাজ আমার আল্লাহ কবুল কইরা ফেলাইছে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য বেলাল, এই জন্য মেরাজ মানে রহস্য, মেরাজ মানে গোপন, মেরাজ মানে প্রেমের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবী যখন তিনি সিদরাতুল মুনতাহায় গেল, যাওয়ার পরে জিবরাইল কয়, নবী গো আমার পক্ষে আর যাওয়া সম্ভব না, আমি যেতে পারবো না, আমি যদি যাই আমার 600 ডানা পরে সরকার হইয়া যাবে। কিন্তু আমার নবী তো বলতে পারতো, এই আজকে আমার আগায় আনতে গেছে একটা ছেলের নাম কনকে গেছে, জসিম, মনে করেন জসিম আমার আগাইতে গেল, 11 বাইপাস না, কয় হুজুর আপনি যান, আমি যাইতাম না। কই কেন? সামনে গেলে আমার খবর আছে। আমি কই না, বলে তুমি দাওয়াত করছো, তোমার খবর থাকলে তো আমারও খবর আছে, তুমিও যাইও না, আমারও যাওয়ার দরকার নাই, আমি বাইরে যাই। জিবরাইল কয়, নবী গো আল্লাহ আমারে পাঠাইছে আপনাকে মহান রবের দিদারে নেওয়ার জন্য। নবী আমার রওনা দিল, মাঝপথে যাইয়া জিবরাইলকে আমি আর যাইতাম না, গেলে আমার খবর আছে। নবী তো হিসাবে বলার বলতো এইভাবে, জিবরাইল তুমি আমারে লই আইছো, তুমি বলতেছো তোমার খবর আছে, আমি যামু কেমনে? আমার তো যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমার নবী এই কথা বলে নাই। জিবরাইল যখন বলছে, নবী গো আমার পক্ষে আর যাওয়া সম্ভব না, আমি যদি যাই 600 ডানা পুরে সরকার হয়ে যাবে। নবী যদি আমার মতো তোমার মতো হইতো, নবী কইতো, জিবরাইল তোমার নূরের পাখা যদি জ্বললা যায় আমিও তো জ্বললা যাবো। নবী আমার এই কথা কয় নাই, নবী তো আগেই বইলা দিছে, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছো আমার মতো, যেখানে তুমি জিবরাইলের দৌড় শেষ, আমি নবীর সেখানে খেলা শুরু। আল্লাহু আকবার। পরিষ্কার কথা, একদম পরিষ্কার কথা, কোন রাগ নাই, কোন সমালোচনা নাই, ডাইরেক্ট কথা। জিবরাইল কই, নবী গো আমার পক্ষে যাওয়া সম্ভব না, কিন্তু আমার নবী কি কই শুনেন, নবী কয়, ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো, আমি নবী যাইতেছি মহান রবের দিদারে, তুমি আমারে বইলা দাও না তোমার জন্য কোনো কিছু লাগবে নি। বাপ উল্টায় হলাইছে, সব পাল্টায় হলাইছে। ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তোমার কিছু লাগবে নি। এই ছেলে তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি 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 সব দাঁড়াও, কষ্ট নিও না, কষ্ট নিও না, আমার ওয়াজের ধরন তো একটু ভিন্ন। না তুমি না, ওই নীল গেঞ্জি তুমি বসো, নীল পাঞ্জাবি, বেগুনি কি কইলে বেগুনি। তোমারা যদি নবী বলতো আমি আল্লাহর কাছে যাইতেছি, তোমার কি লাগবে? তুমি কি চাইতা কও? কি চাইতা? জান্নাত। ঠিক আছে, শতকরা 98 জন জান্নাত চাইবে, কিন্তু খাওয়ান টাওয়ান আছে, গুড় আছে, আরাম আছে, হাউজে কাউসের পানি টানি আছে। হ্যাঁ, জান্নাত যে কত মজা রে, খালি খাউন আর খাউন। তুমি জান্নাত চাইছো, চাওয়া ঠিক আছে,
কিন্তু স্বয়ং নবী যদি বলে নবী গো তুমি কি চাও? আমি চাই নবীর জুতা মুবারক কি গলায় নিয়ে যাব। বসো বসো ভাই ভাই পাগলা বসো। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ পাগল, নবী যদি আমি তাহিরে কয় তাহিরে তোর কি লাগবো? তুমি তো চাইছো জান্নাত। আমিন সাহেব জিগাইলে কইব, জালালি রে জিগাইলে কইব, তাহিরি রে জিগাইলে কইব ও নবী গো ও নবী কি লাগবে বলছেন? ইয়া রাসূলুল্লাহ জান্নাত লাগতো না গো, ইয়া রাসূলুল্লাহ আমাদের শুধুমাত্র আপনি নবী দরকার। হত্তলে বলো ঠিক কি না বলো? আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা নবী চাই কি চাই না, কিন্তু জিব্রাইল উল্টা চাইছে। জিব্রাইল চাইছে উল্টা, এতে চাইছে বেহেশত। এই বেটা তুই তো বেহেশত চাইছ কি লাগে বুঝছি, ওই খাইতে আর কি, তাও অসুবিধা নাই। নবী ভাইলে নবী ভাই আলাইলে তাহলে আর উঠতে কো কি চাস কি চাস কি চাস? নবী চাই। এই বল নবীরে পাইলে জান্নাত চাওয়া লাগে না। জান্নাতের হুররা সকাল সন্ধ্যা আল্লাহর কইবে আল্লাহ এই প্রেমিকটা আমরা লাগবো। তোমার চাওয়া লাগবে না, হুর তোমার নেওয়ার জন্য অ্যাপ্লাই করবে। আর প্রতিদিন রমজান মাস আসলে তো অলরেডি হুর রাখো আল্লাহ এই রোজাদারটা আমার লাগবে, ও আল্লাহ এই রোজাদারটা আমার লাগবে। ওরা প্রতিযোগিতা করে, ওখানে ওরা লুট করে কে কার জন্য নিতে চাই। এইভাবে জান্নাত তোমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য আমরা নবী চাই কি চাই না? আরো জোরে বলো নবী চাই কি চাই না? কিন্তু জিব্রাইলকে যখন রাসূল বলেন ইয়া জিব্রাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, ঠিক আছে তুমি যদি যাইতে না পারো তুমি থাকো, কিন্তু তুমি আল্লাহর কাছে তো আমি যাইতেছি, তোমার কিছু লাগবে নি। জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা, আমি কিচ্ছু চাই না, আমি শুধু চাই আমার 600 ডানা ফুল ছেড়ে তোর উপরে বিছানোর জন্য। ও জিব্রাইল দিবে হাসতো চাইলো না, কোনো কিছু চাইলো না। চাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা, আমি চাই শুধুমাত্র আমার 600 ডানা ফুল ছেড়ে তোর উপরে বিছানোর জন্য। রাসূল জিজ্ঞাসা করে কারণটা কি? কয় কারণটা হলো নবী গো আপনার চোখে উম্মতের জন্য আমি জিব্রাইল যত পানি মুবারক ঝরতে দেখছি পৃথিবীর কোনো মানুষ তা দেখে নাই। আপনি পাথরের আঘাত খেয়েছেন, সেখানে উম্মতের জন্য কেঁদেছেন। আপনি হিজরত করতে গিয়ে উম্মতের জন্য কেঁদেছেন। দুনিয়াতে এসেছেন উম্মতের জন্য কেঁদেছেন। রওজা মুবারকে উম্মতের জন্য কাঁদবেন, হাসরের ময়দানে উম্মতের জন্য কাঁদবেন। ইয়া রাসূলুল্লাহ উম্মতের জন্য আপনি বেশ পাগল। এই জন্য আপনার উম্মতের আপনার জন্য আপনার কাছে অনেকবার এসেছি গো নবী, আপনার উম্মতের জন্য আমি ফুলসিরাতের উপরে আমার ডানাগুলো বিছাইয়া দিব। কেন? কয় লে উম্মতিকা, শুধুমাত্র আপনার উম্মতের জন্য। হিসাব মিলছিনি? তাইলে বুঝেন আমার রাসূল যখন এই কথা শুনলেন, শোনার পরে ইয়া জিব্রাইল ঠিক আছে অপেক্ষা করো আমি আবার আসতেছি। রাসূল যখন রওনা দিবে হুট করে একটা রফ আসছে, রাসূল রওনা দিলেন। ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে গেলেন। কয়েকটা নূরের পর্দা ঘটনা আছে, খুব হাকিকতপূর্ণ বলবো না, কারণ আমাদের দেশের মৌলবীরা শরীয়ত বোঝে, হাকিকত বোঝে না। আমার এখন আর কিছু কথা বলতে শেষ, কারণ আমি শান গাইছি, এই শানের ভিতরে উল্টা পাল্টা লাগাই দিছি। আমি নাকি কইছি আল্লাহর জন্য রাসূলকে দিয়ে আল্লাহ বলে খালি হয়ে গেছে, এই কথা বইলা দেশের মধ্যে আগুন লাগাই দিছে। আমার কাফের মুশরিক ফতোয়া দিয়া উল্টা পাল্টা শুরু করছে। যে যতটা বুঝে শরীয়তের মৌলবী, এটা কায়দা মৌলবী যারা, এরা বুঝতো কায়দার ভিত্তি হই। কথা কোন ঠিক না বেটি? যারা পীর মুরিদি বোঝে না, যারা আল্লাহর ওলিদের সোহবত মহব্বত বোঝে না, এরার জন্য কোনো কিছু বলার নাই। আর এই জন্য রাসূল বলছেন কিছু এমন কিছু কথা আছে যে কথাগুলা সরাসরি বলা উচিত নয়। এই জন্য আসলে যেগুলো এরা বুঝে না, এদের সামনে এগুলো বুঝে লাভ নেই। কারণ যেই তাহিরি শিরকের বিরুদ্ধে ওয়াজ করে, যেই তারিখি কুফর তাহিরি কুফুরের বিরুদ্ধে ওয়াজ করে, সেই তাহিরি সঙ্গীত গাইয়া বুঝি কুফুরি করবো আর শিরিক করবো। পাগলের প্রলাপ পাইছেন আপনার দেশটা কি মগের মূল্য? এই জন্য আমি বলছি বাবা আপনারা এমন ভাবে আমাকে কাফের মুশরিক বলেন, মনে হয় আপনারা জান্নাতের টিকিট পেয়ে গেছেন। মাঝে মাঝে হাসি উঠে যখন দেখি একজন কইতাছে তাহিরের জুতাবিটা করা দরকার, বয়কট করে দেন যাতে এই বাংলাদেশে ওয়াজ করতে না পারে। এরা ওয়াজ বন্ধ করে লাইতেছে, দেশটা তো তাইরা নিয়ে যাচ্ছে। আমি ডাইরেক্ট গতকাল মুন্সিগঞ্জ প্রায় ৪০-৫০ হাজার লোকের সামনে আমি বলছি, রাত তখন ২:৩০ বাজে, তখন আমি বলছি
40-50 হাজার কম হবে না। আমি বলছি, ডাইরেক্ট বলছি, আমি যদি জেলেও যাই এই ব্যাপার নিয়ে, আমি জেলের ভিতরে বইয়া থেকে যেই মৌলবী ফতোয়া দিছে এটির জেলের ভিতরে আইনা বহস কইরা ওইলে সদাই নাইলে বিদায়। আমরা শাহজালালের উত্তর শুনি। বাংলাদেশে করোনা এফেক্ট করতে পারে নাই, এর মধ্যে একটা কারণ হলো এটা ওলি আল্লাহর দেশ। কথা কোন ঠিক না বেটি? সেদিকে গেলাম না, তবে একটা কথাই, কাউকে শিরিক বেদাত ফতোয়া দিতে গেলে 100 বার চিন্তা করবেন, 100 বার চিন্তা করবেন। কবি ছন্দ লেখছে, কবি কি লেখছে? কবি ছন্দ লেখছে। কবিতার কোন ভাব নিয়ে ছন্দ লেখছে সেটা তার মেন্টালিটির ব্যাপার। ওই কবিতা ওই গান তো আমরাও বলি, এখন আমরা যে বলি আমরা কোন সেন্স দিয়ে বলি সেটা আবার আমাদের ব্যাপার। তো আমরা একটা কবির কবিতা গাওয়ার কারণে হুট করে আপনি আমার মনে মানসিকতা আমার দলিল আদিল্লা না বুঝা আমাকে ফতোয়া দিলেন। কবিদের সাথে আমাদের কোনো সমস্যা নেই, ওদের সাথে আমাদের কিছু আকীদা দ্বন্দ্ব আছে, এগুলো বসলে সমাধান হয়ে যায়, ঠিক আছে? কিন্তু কবিরাও বললো আমার কোনো অসুবিধা নাই, তাদের সাথে আমাদের আকীদার এমনি একটা দ্বন্দ্ব আছে, এগুলো বসলে সমাধান হবে। কিন্তু যাদের সাথে আমার সুসম্পর্ক, যাদের সাথে আমার সুসম্পর্ক তারাই মাঠের মধ্যে আমার জিজ্ঞেস না করে, যাদের সাথে আমার প্রতি রাত্রে কথা হয়, প্রতি মাসে কথা হয়, ওনারা আমাকে কিছু না বলে আমাকে ফতোয়া দেয়। ফেসবুক গরম করে ফেলাইছে, একবার তাহিরিকে বয়কট করুন, তাহিরি কাফের, তাহিরি মুশরিক হয়ে গেছে গা, তওবা করতেই গো। আরে বেটা, তওবা তো পরের সাবজেক্ট, তুমি বলো কোন কারণে আমাকে তুমি কাফের বলছো, কোন কারণে আমাকে মুশরিক বলছো। আমি যদি ওই গানের ছন্দের সাথে আমাদের আকীদার মিল থাকে, ওই ছন্দ দিয়ে যদি আমার আকীদার আমার অন্তরে আন্তরিক অবস্থা যদি শিরকের দিকে ধাবিত হয়, তাই তুমি আমার ফতোয়া দিতে পারো। যদি ধাবিত না হয় তাহলে শব্দ চয়ন যেখানে ব্যাখ্যামূলক, নিরন্তর ডেলিভারি, অপরিপক্কতার বহিঃপ্রকাশ। এই জন্য কোন ফতোয়া দিতে গেলে যিনি কথা বলেছেন তার সাথে আলোচনা করে নিতে হয়। বাবা, সম্মান করি, সম্মান ধরে রাখেন, সম্মান করি, সম্মান ধরে রাখেন। আপনার যেমন বলার শক্তি আছে, আমাদের কিন্তু বলার শক্তি, আপনার কাছে ব্যাখ্যা আছে, আমাদের কাছে ব্যাখ্যা আছে। আমার ব্যাখ্যায় যদি আল্লাহর সাথে শরীক না হয়, তাহলে আপনি আমাকে মুশরিক ফতোয়া দিয়া সমাজের ভিতরে কেন বিরোধ সৃষ্টি করবেন? এই বাবা, রাগ করো না। শোনো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70টা নূরের পর্দা পাড়ি দিলেন। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। নবী ওই পর্দাটা, শেষ পর্দাটা যখন পাড়ি দিলেন, তখন দেখতেছেন সেই পর্দার ভিতরে আবু বকরের কণ্ঠ শোনা যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কার কণ্ঠ শোনা যায়? আবু বকরের কণ্ঠ শোনা যায়, আবু বকরের কণ্ঠ শোনা যায়। এখন আবু বকর সিদ্দিক হলো দুনিয়ায়, তার কণ্ঠ শোনা যায় যেখানে জিবরাইল যাইতে পারে না। ওই নূরের পর্দার ভিতরে একটা রহস্য আছে না? আবার আবু বকর কি বলে শুনেন। আবু বকর সিদ্দিক বলেন, কিফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, হে নবী আপনি একটু থামুন, পর্দার এই পারে আপনার রব আপনার সম্মান বয়ান করতেছে। এখন প্রশ্ন হলো, আবু বকর ওখানে গেলেন কিভাবে? আসলে আবু বকর সিদ্দিক জান নাই। নবী একটা অপরিচিত জায়গায় গেছেন, অন্য অপরিচিত একটা ফেরেশতার কণ্ঠ শুনলে নবী বিচলিত হতে পারেন। এই জন্য বন্ধু নবীর সন্তুষ্টি কামনা করেন আমার আল্লাহ। এই জন্য আমার আল্লাহ একটা ফেরেশতার কণ্ঠকে সিদ্দিক আকবরের কণ্ঠ দিয়ে নকল করছেন। তাহিরি কণ্ঠ অনেক ওয়াজ করে না, কেউ আছে না দাবায়? আছে। এই নকল, এটা ওই আল্লাহ পাক মেরাজের ভিতরে অনুকরণ অনুসরণ, এটা হলো ভালো। অনুসরণ অনুকরণ, আপনার মাঝে যদি অনুকরণ না থাকে, অনুসরণ না থাকে, তাহলে আপনি সাকসেস হতে পারবেন না। তো এই জন্য ওই যে আবু বকর সিদ্দিক, এর কথা দ্বারা বোঝা গেল সিদ্দিককে আকবরকে শুধুমাত্র আমার নবী ভালোবাসে না, স্বয়ং আল্লাহও ভালোবাসে। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, এবার আমার নবীকে আল্লাহ পাক এমন একটা সুন্দর জায়গা নিয়েছেন, যে জায়গাটা পৃথিবীর কোন, যে জায়গার কথা পৃথিবীর কোনো কান শুনে নাই, যে জায়গাটা পৃথিবীর কোনো চোখ দেখে নাই। এবার এই জায়গাটা নেওয়ার পরে আমার রাসূল চোখের পানি ফেলে কান্না করেন। এই কথাটা খুব দিলটা নরম করে শুনবেন, কথাটা খুব গুরুত্বপূর্ণ। সব কথা মনোযোগী হতে হয় না, কিছু আছে ঘটনা, কিছু আছে চেতনা। চেতনা আর ঘটনা এক জিনিস না। ঘটনা মনে রাখবেন, অসুবিধা নেই, চেতনা আপনাকে সারা জীবন অনুপ্রেরণা দিবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য দেশের চেতনা, ইমানের চেতনা, নবীর চেতনা, নবীর ভালোবাসার চেতনা, এগুলো কিন্তু একটা অন্যতম একটি বিষয়। অবন্ধরে এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুন্দর জায়গায় নবীরে নিলেন, যেই জায়গাটা পৃথিবীর কোন নবী রাসূল দেখে নাই, যেই জায়গাটা পৃথিবীর কোন নবী রাসূলগণ জীবনে কানে শুনে নাই। ওই জায়গায় গিয়ে আমার নবী এত সুন্দর জায়গা দেখলেন। যেমন আজকে একটা গোপন কথা বলি আপনাদের কাছে, আমার মনের একটা কথা এখন বলি শোনার জন্য। আমি মাহফিলে আসছি, মাহফিলের পর এখানে দেখি
নদী, তিতাস নদী। এটা দেখার পরে আমার কাছে এত ভালো লাগছে, মানে অন্যরকম একটা অনুভূতি লাগছে, মানে অন্যরকম অনুভূতি। কথা বুঝতে পেরেছি? তো একটা সুন্দর জায়গা দেখলেন ভিতরে একটা অনুভূতি সৃষ্টি হয়। কিন্তু আমার নবীকে আল্লাহ পাক এমন একটা সুন্দর জায়গা দেখালেন, রাসূলের বিদ্যা আনন্দের কোনো অনুভূতি ছিল না তখন। তখন আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করে দিলেন। এবার আমার নবীরে ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, আপনাকে এত সুন্দর জায়গা দেখাইলাম, আপনি কেন চোখের পানি ফেলাইয়া কান্না শুরু করে দিলেন? আমার নবী ডাক দিয়ে, আল্লাহ গো, আমি কেন কান্দি জানেননি গো আল্লাহ? এত সুন্দর জায়গা দেখাইছো, আমার আনন্দ পাওয়ার কথা, এরপর আমি একটা কারণে কান্দি। আমি নবী এত সুন্দর জায়গা দেখলাম, আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই, এই জন্য এখানে আইসা আমার উম্মতের কথা মনে হইয়া গেল। এর দ্বারা প্রমাণ পাইয়া গেলাম, ও আমার যুবক, আমার নবী দুঃখের বেলায় উম্মত বলে না, কষ্টে থাকলে উম্মত বলে না, আনন্দে থাকলে আমার নবী উম্মত বলে না। এবার নবীজি আমার চোখের পানি ফেলে কান্না শুরু করে দিলেন। ওই মুহূর্তে আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেলেন, সেখানেও নবী উম্মতের জন্য কান্না শুরু করে দিলেন। আর একটা সুন্দর জায়গা নিয়ে গেলেন, সেখানেও নবী উম্মতের জন্য কান্না করেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা জায়গায় নবীরে দিয়েছে, 17টা জায়গায় নবী উম্মতের জন্য কেঁদেছেন। কিন্তু আমার আল্লাহ নবীরে সান্ত্বনা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি 17টা জায়গায় এসে উম্মতের জন্য কেঁদেছিলেন। আমার নবীকে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, শেষ পর্যন্ত 45 ওয়াক্ত নামাজ আল্লাহ কমায়া দিয়া 5 ওয়াক্ত নামাজ আমার নবীরে আল্লাহ দিয়ে দিয়েছিল। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি 17টা জায়গায় এসে উম্মতের জন্য কেঁদেছেন, কিন্তু আমি আল্লাহ আপনাকে বলে দেই, তুমি ওই সময় বলছিলা জান্নাত চাও, এখন তোমার একটা পরীক্ষা করি, দাঁড়াও, তোমার আরেকটা পরীক্ষা দিয়া বুঝাইয়ে দিয়ে যাই। বলো, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? যোহরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। 2 আর 4 কত? আসরের ফরজ কয় রাকাত? 6 আর 4 কত? মাগরিব কয় রাকাত? 10 আর 3 কত? এশার কয় রাকাত? 13 আর 4 কত? নবীর মেরাজে নিয়ে ঘুরাইছে কয় জায়গা? এখন একটা সাঙ্গাইলে আমি রেফার পেলাম না, মানে এরা বুঝতো না। আস্তে 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 রাখ রাখ, তারা চিনছেন, তারা উস্তায় দেশ পরে বিডি করে না ছেড়ে দেয়। আমি ছিল ঠান্ডা খাইলাম না, কিন্তু আস্তে রাখো, চিনে না, মুখটা আয় বসছিল, আয় বসছিল, যাক আস্তে আস্তে কমুনে ওই বইব ওই বসিন্দার লাভ নাই। জিকির করছিলাম, ও মুর্শিদ, এই জিকিরটার বই দিত 5% প্রশ্ন, কিছু কথা না কইলে তো কিছু ভাঙ্গিয়ে দিয়ে জানা রে বাবা, হ্যাঁ কিছু ভাঙ্গিয়ে দিয়ে জানাইলে আমার সমস্যা হচ্ছে। আমি জিকির করছি আল্লাহ আল্লাহ, আর এটাতে মুর্শিদি গান গাইছিলাম। হ্যাঁ, এটারে কি করছে জানেন? এটারে ডিজে গান বানাইছে, বানা এটা দিয়ে এখন হিন্দু পূজাতে চলে, মুসলমানদের পিকনিকে চলে, এর বিয়ার অনুষ্ঠানে চলে। কালকে আমি যেখানে মাহফিল করুন, যে মুখটাতে ঢুকবো না, এমন একটা আল্লাহ রুলি আছি নাকি, আমার দিক তো এটা লাগাই দিচ্ছে। পরে আমি গ্লাসটা লাগাই যাচ্ছি না, এটা কই বাজারি ও দোকান অবস্থা আছে, আগে গ্লাসটা লাম আসলাম, দেখতে ভালোই লাগে। যাই হোক, কেন কত হইলো, আমি জিকির করছিলাম ওয়াজ মাহফিল, এইটারে সুন্দর করে এমন ভাবে ডিজে গান বানাইছে, বানাইয়া পুরো আমার শিল্পী বানাইছে। শিল্পীরাও ফেরিল, আমি মনে করি এই 3 মাসের ভিতরে বর্তমানে বিশ্বে এটা 1 নম্বরে আছে, বুঝেছে? তো আসলে কি জানেন, যারা এই জিকিরের কাইটটা নিয়ে ওই ছেলে মেয়ের আবার এটা ডান্স করে, এটা উচিত নয়। একটা ওয়াজের জিকিরকে কেটে নিয়ে, খন্ডিত অংশগুলোকে কেটে নিয়ে বিকৃতভাবে উপস্থাপন করেন কেন? আপনারা যদি গান আপনারা গান, অসুবিধা নেই, এটা আপনাদের ব্যাপার। আমরা একটা পরিবেশ নিয়ে চলি, এটা আমাদের জায়গাটা একটা অন্য জায়গায়, এই জায়গাটাকে আপনারা যদি প্রশ্নবিদ্ধ করেন তাহলে আমাদের অস্তিত্বের উপর আঘাত আসে। তো যে সমস্ত ছেলেরা এইগুলো ডিজে গান বানিয়ে ইনকাম করলো, ইউটিউবে চালায় ধান্দা করলো, এগুলা উচিত নয়, এগুলো কি নয়, উচিত নয়। তবে আমি দেখলাম একটা জিনিস, কি কখনো কখনো শত্রু দিয়েও আল্লাহ খেদমত করা,
আবু জাহিল যত ক্ষতি করছে উপকারও কিন্তু কম করছে না। হ্যাঁ তো সবাই কইছে নবীর কোরআন তেলাওয়াত তোমরা শুননো না, হ্যাঁ নিজে রাতে যায় হারিয়ে হুনতাছে। পরে তার সাঙ্গ বাংলা জায়গা করে নেতা জন হুনতাছে নিশ্চয়ই ইডি সঠিক হইব, হ্যাঁ কাজ কর নেতা ভালাই দিয়ে নবীর কাছে কালিমা বলে মুসলমান হয়ে যায়। তারা যখন ডিজে গান বানাইছে বাপসির যে তাহিরির একটা আমি তো হিন্দু বাইতে করলাম নাহলে ও মুর্শিদ, এখন হিন্দু বাইজন বাঁচতেছে আমার মুর্শিদের স্লোগানটা হিন্দু বাইতে চলতেছে। এটা কিন্তু হিটা কিন্তু আবার এটা ঠিক আছে। ঘুরাই ঘুরাই কিন্তু খেদমতের আগে ডান্স করতো, বিভিন্ন হিন্দি গান লাগাইতো আর ব্যান্ড গান লাগায় নাচতো। এখন ও মুর্শিদ গায়ে নাচে, বাজনাটা যেমন তুমি হোক কিন্তু শানটা তো মুর্শিদই, ঠিক আছে? তাহলে বিয়ের মধ্যে বাঁচতেছে চলতেছে পূজা ধোয়া দিছে না। ওই আমাদের এই বৈরবে মেয়র নির্বাচনের সময়, বৈরব নির্বাচনের সময় দাদা ভাই আছে না, দানু ভাই নির্বাচন পুরা পুরা মিছিলের ভিতরে সাইড দিয়ে আমার চলতেছে। এরা নৌকা করছে এটা চলতেছে, চলছে। তাই হোক আসলে তাহিরি কই একটা ভাই কইছে এটা আমার এলাকা। আসলে আমি যে আপনাদের এলাকায় চলাফেরা করি, আমার চলাফেরার ভিতরে কখনো কোনো বিয়াদবি পাইছেন? মানে আপনারা অনেক অন্য হুজুরের ভক্ত হইতে পারেন, অন্যান্য পীর মাশায়েখের ভক্ত হন অথবা অন্য কোনো দলের হন, কিন্তু আমার চলাফেরায় কোনো ধরনের কোনো ব্যাঘাত পাইছেন? আমি যে চলাফেরা করি সারা বাংলাদেশে তো আমি ঘোরাফেরা করি, অনলাইনে তো আল্লাহর রহমতে জানেন যে মোটামুটি মানুষের দোয়া কম দেয় না। এরপরে যে আমি চলাফেরা করি আমি আপনাদেরকে মহব্বত কইরা কিন্তু চলাফেরা করি, ঠিক নেই? তা আমি আপনাদের এলাকার, আপনারা কখনো অন্য জনের ভক্ত হতে পারেন, তবে আমরা এলাকা হিসাবে আমরা মিলেমিশে থাকতাম, কথা কোন ঠিক না বেটি? আমরা এলাকা হিসাবে আমরা যেন কোনো হামতাম না করি। যেমন এই যে আখাউড়া রেলওয়ে স্টেশনের মসজিদের মাহফিল, এখানে আমাকে আসার জন্য নিষেধ করে, অনেক সময় নিষেধাজ্ঞা জারি করে, এগুলো আদৌ উচিত নয়। আমি কয়েকটা জিনিস পছন্দ করি না, কয়েকটা জিনিস আদৌ উচিত নয়। কেন কোনটা? কেউ মাহফিল করলে হোক আমাদের বিরুদ্ধে, কিন্তু আমরাকে থানায় গিয়ে প্রশাসনের কানকে ভারী করে তাদের মাহফিলটা বন্ধ করে দিব, এইটা উচিত নয়। আবার আমরা মাহফিল করব, তারা গিয়ে প্রশাসনের কানকে ভারী করে এখানে মারামারি হবে ইত্যাদি বলে বলে আমাদের মাহফিলকে বন্ধ করে দিবে, আমাদের মাহফিল বন্ধ করে দেওয়া হবে। এটা মুসলমানদের জন্য আচো ভালো লক্ষণ নয়। এগুলো যখন আমরা নিজেরা কামড়া কামড়ি করবো, এমন এক সময় আসবে ওয়াজ মাহফিল করতে গেলে আপনি 7 বার পানি খাওয়ানো লাগবো। এগুলো বাদ দেন। আমি শুনেন, এই বাংলাদেশ আমার জানা মতে যতটা রাষ্ট্রের তথ্য আমার কাছে আছে, যতটা রাষ্ট্রের সাম্প্রদায়িকতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি দুইটা, একটা ভালো একটা মন্দের সংমিশ্রণে যত দেশ আছে, আমি দেখেছি ভারতে যদি আপনি যান দেখবেন সংখ্যালঘু মুসলমানরা নির্যাতিত, চীন দেশে যান সংখ্যালঘু মুসলমানরা নির্যাতিত, আপনি আমেরিকাতে যান সংখ্যালঘু মুসলমানরা নির্যাতিত, যেখানেই যাবেন সংখ্যালঘু মুসলমানরা নির্যাতিত। একমাত্র আমি সব বুঝা যাচাই করে দেখলাম আমার বাংলাদেশ, এটা আমি গর্ব করে বলতে পারি, আমি ডাইরেক্ট বলি, আমার এই স্বাধীন সোনার বাংলাদেশ 32টা তাঁতের ভিতরে আমার চিপ্পাটা যেমন নিরাপদ, আমার এই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি এত চমৎকার। হিন্দু যেই বাজারে বাজার করে আমরা মুসলমান সেই বাজারে বাজার করি, হিন্দু যেই ঘাটে গোসল করে আমরা সেখানে মাছ ধরি। আমাদের এত চমৎকার, হিন্দু আমাদের কাছে এবং ভিতরে মিরা মুসলমানদের কাছে এক চাইতে কোটি গুণ বেশি নিরাপদ, ঠিক কিনা বলে? কারণ ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে মন্দির ভেঙ্গে মসজিদ বানানো যাবে না। এই জন্য আমার মনে হয় দুইটা কারণ আছে করোনা না আসার পিছনে। একটা কারণ হইল এটা, কারণ আমরা বিদুর উপরে জুলুম করি না, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু সর্বোচ্চ ফেসিলিটি দেন। এই ব্যাপারে আমরা সংখ্যায় বেশি হলে আমরা জুলুম করবো। যখনই যেখানেই বাধার সম্মুখীন হয়েছে, যতবার হওয়ার চেষ্টা হয়েছে, যতবারে আমরা পারস্পরিক ভাবে কোন সময় হটকা লাগছে, ততবার আমাদের প্রধানমন্ত্রী আমাদের সংখ্যালঘুদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করেছেন, কথা কোন ঠিক কিনা বলেন? আর এটাই নরম, এটাই স্বাভাবিক, যেখানে সংখ্যায় কম হবে তাদের প্রতি ভালোবাসা রাখা, জুলুম না করা। এই জন্য হিন্দুরাও আমাদের মাহফিলে আসে, কিরে আসেনি রে? আমাদের মাহফিলে আজকের প্রমাণ দিয়ে দিব, আজকে প্রমাণ দিয়ে দিই। আজকের একটা প্রমাণ আছে আমার কাছে। আমি যখন তোমরা যখন আমাকে সুরন দিয়ে ঢুকাইছো, একটা হিন্দু এখানে সিঁদুর দেওয়া, উনি আমাকে দেখে এইভাবে হাত নাড়া দিতেছেন। তার মানে কি হলো? ওরা অন্য ধর্মের হতে পারে, আমাদের কথাগুলো তারা শোনে, কারণ আমরা তাদের শান্তির লক্ষ্যে আমরা কথাগুলো বলি থাকি। এই জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি আমার দেশে বড় চমৎকার। এই জন্যই আল্লাহ হয়তো এই উসিলাই ওই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা বলেছিল বাংলাদেশে 4 থেকে 5 লক্ষ লোক করোনায় মারা যাবে। আল্লাহ কয়
মরণের টিকিটটা কি তোর হাতে আমি দিছিলাম নাকি? আমি আল্লাহ জানি কোথায় কয়জন মরবে, কেন মারবো, কেন হবে, কেন মরবে। তোরা নির্ধারিত করে দিলে 4 লাখ 5 লাখ যা সব স্টপ করে দিছে। ওরা এখন মুখের মধ্যে সুনকলি করছে আর বাপটাছে। ঘটনাটা কিটা? ঘটনাটা কিছু না, ঘটনাটা হইল আমার দেশের ভিতরে আমরা ভিতর ভিতর উপরে জুলুম করি না। অন্য ধর্মের যারা এদেরকে আমরা মহব্বত করি, এই আমাদের ইসলামের শিক্ষাটা আমাদের দেশে আছে। এক 2 নম্বর হলো আমার নবী 2টা দেশের জন্য দোয়া করছে। একটা হলো শাম আর একটা হলো ইয়েমেন। ইয়েমেন দেশের প্রতিনিধি বাবা শাহজালাল ইয়েমেনি, মামা নবীর জোয়ার ফসল আমার বাংলার জমিনে আসে বলেই হয়তো আল্লাহ পাক আমাদেরকে বড় বড় গজব থেকে হেফাজত করে। কি বেজার হয়েছেন আপনারা? বাবা শাহজালাল আছে না নাই? এই শাহজালাল ইয়েমেন দেশ থেকে আসছেন, নবী যেই দেশের জন্য দোয়া করেছেন। তবে কথা একটাই, আমরা কখনো সংখ্যালঘুদের উপরে জুলুম করব না, জুলুম করব না। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য অনেক সময় বিভিন্ন উস্কানিরা তো উস্কানি দিবে, কিন্তু গুজবে কান দিবেন না। তবে মহামান্য রাষ্ট্রপতিকে একটা ধন্যবাদ দিতে হয় আমার এলাকাতেও, এখান থেকে ধন্যবাদটা দেওয়া দরকার। এই 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 ফ্যান, এই উনি কে জিজ্ঞেস করো তো। এই বাবা, এই অসুস্থ? যাও বাবা, যাও অসুস্থ, আল্লাহ তাআলা শেফা নসিব করুন, আমিন করুন। একটা কথা বলে দেই, একটা কথা বলি শোনেন। না না, বিদায় বেলা যদি কেউ দোয়াটা না করে যান, আজকে আমার আব্বার মৃত্যুবার্ষিকী, তো আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য আমি দোয়া করবো ইনশাআল্লাহ। তবে একটা কথা বলতে চাচ্ছিলাম, কই জানি গেছিলাম, বলে গেছি। মহামান্য রাষ্ট্রপতি, একটি গেজেট প্রকাশ হয়েছে গত কিছুদিন আগে। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি দিনে ভাষা দিবসে, বিজয় দিবসে যেমন করে পতাকা উত্তোলন হয় বাংলাদেশে জাতীয়ভাবে, ঠিক ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও পতাকা উত্তোলন করার গেজেট প্রকাশ হয়েছে। জোরে মারহাবা, আরো জোরে মারহাবা। এই জন্য আমি আমার পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তবে একটি কথাই বলি, জীবন বারবার, মরণ একবার। আমি বলেছিলাম 5 ওয়াক্ত নামাজে ফরজ কয় রাকাত? 17 রাকাত। নবীরে ঘুরাইছে কয় জায়গা? আল্লাহকে বন্ধু এই 17টা জায়গায় এসে যেহেতু আপনি কান্না করেছেন, জান আমি বলে দিলাম, আপনার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আপনার মহব্বত নিয়ে আদায় করবে, আমি আল্লাহ এই 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া আপনার উম্মতকে জান্নাতে টিকিট দেব। তাহলে এই মেরাজের চাঁদে আমরা 5 ওয়াক্ত নামাজ পেয়েছি, ঠিক কি না বলেন? তাহলে আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ? এবার আসেন, আমার রাসূল বলেন, আমি যখন মেরাজে গিয়েছি আমি দেখেছি কিছু কিছু মহিলাদেরকে মাথার চুলগুলো নিচে দিয়ে মাথার উপরে এতগুলো আগুনের উল্কি দেওয়া আছে আর তাদের মগজগুলো আলকাতরা মতন গলে গলে পড়তেছে। রাসূলকে জিজ্ঞেস করা হলো, নবী গো, মেরাজে গিয়ে আপনি দেখেছেন এই মহিলাগুলো কেন শাস্তি পাচ্ছে? রাসূল বললেন, এই মহিলাগুলো শাস্তি পাওয়ার কারণ একটাই, কারণ তারা রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করেছে। আমি বলবো, মা, নামাজ যেমন আপনার উপরে ফরজ, পর্দাও তেমন ফরজ। কথা বলেন, ঠিক কিনা বলেন? তাহলে কথাগুলো পরিষ্কার হয়ে গেল, ঠিক কিনা? এই জন্য বাবা, আমার এখানে একটা গজলের বই আছে, যদি কেউ নিতে চান 50 টাকা করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এখানে আমার অনেক গজল আছে, লিখে আছে, তাই না? আল্লাহ কবুল করুক। আস্তে বসো, তোমাদের কাছেই আসবে। শোনেন, সবকিছু মিলিয়ে আমি যতক্ষণ কথা বলেছি একটাই মেসেজ, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। 1 2 নম্বর, মা বোনদের পর্দা করতে হবে। আমি যখন মার পেটে ছিলাম, আমার মায়ের প্রতি দাবি ছিল, আমার মা চোখ দিয়ে স্টার জলসা দেখবে না, আমার মা চোখ দিয়ে কোরআন তেলাওয়াত করবে, ঠিক কিনা বলে? আমি যখন পেটে ছিলাম আমার দাবি ছিল, মা আমার